বাবা ধরতে যায় আবার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আই হোপ ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তোমাদের সবাইকে আরেকবার ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন ব্লগে। তো এখন টাইম হয়েছে দুপুর 12:30। স্নান ধ্যান করে এসেছি তোমাদের সাথে দেখা করতে, আর এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করব। এদিকে দেখো সোনা পাপা আজকে ঘুমিয়ে পড়েছে স্নান করেই, এখন ওর খাওয়া দাওয়া হয়নি। আর আজকে না আমাদের এদিকটা বৃষ্টি হচ্ছে, মানে বেশ সুন্দর ওয়েদার। দাঁড়াও তোমাকে দেখাচ্ছি। তো দেখো আমাদের দিকটা কিন্তু বৃষ্টি হচ্ছে, খুব সুন্দর একটা ওয়েদার। দাঁড়াও জানলাটা খুলি তাহলে বুঝতে পারবে। দেখো জাস্ট ওয়াও ওয়েদার। আকাশটা দেখো কত সুন্দর। আর এদিকে দেখো তোমাদের সোনা পাপা আজকে কিন্তু ঘুম দিয়েছে, খাওয়া দাওয়া করেনি, না খেয়ে কিন্তু ঘুম দিয়েছে। তো উঠলেই ওকে আর কি খাওয়াবো। আর হচ্ছে মেঘলা তো হয়েই আছে, আর আজকে ঘরের কাজ বাজও হয়ে গেছে, সব কিছু কমপ্লিট। তারও লাইটটা জ্বালিয়ে নি, দেখবে একটা বড় লাইট আছে, দেখো কি লাইটটা জ্বালিয়ে কি আরো বাজে লাগছে। এই আইফোনে একটা প্রবলেম, কেমন একটা জিনিস লাগে আমার তো মাঝে মধ্যে মনে হয় এটা আইফোন তো। তোমাদের জিনিস দেখাই, তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড দেখো। এই ছেলের জন্য এত বড় একটা তেল অর্ডার করেছে, এটা কিন্তু জানি না আদৌ বেবিদের কি না, আর কি কোকো গোল্ড ভেবে কোকো সোল্ড এনেছে। যে তো আগামীকাল হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বার্থডে। তো এখন হচ্ছে আমি কিছু খাওয়া দাওয়া করে দিদিকে ফোন করব, তারপর একটু বাজারে বেরোবো, কেননা তোমাদের দাদা ভাইয়ের জন্য স্পেশাল কিছু করার ইচ্ছে আছে। আর ওর দেখেছি সব বার্থডেতেই না বৃষ্টি হয় ঝড় হয়, এই বার্থডেতেও শুরু হয়ে গেছে অলরেডি বৃষ্টি ঝড়। দেখি কালকে কি মানে কি করতে পারি। আর রাতের জন্য তো স্পেশাল আছেই সেলিব্রেশন। তো চলো তোমরা ব্লগ দেখতে থাকো। দেখো কাণ্ড, আবার একটা পার্সেল চলে এলো। এটা কিন্তু আমার না, এটাও কিন্তু তোমাদের আদি সোনার। তার পাপা শুধু আদি সোনাকেই কিনে দিচ্ছে, আমায় আর কিছু কিনে দেয় না। তো এদিকে দেখো ছেলে আমার ঘুমিয়ে পড়েছে, এখন টাইম হয়েছে 1:30 তো বাজে। এদিকে দেখো বিতিরানি লজ্জা পেয়ে চলে গেল। তো সোনা পাপাকে এখন আমি দুপুরের খাবারটা খাওয়াবো। এই যে ঘুম থেকে উঠে গেছে, আর ওকে কিন্তু এখন আমি অল্প অল্প করে ডিমের কুসুমটা খাওয়াচ্ছি, নতুন আর কি শুরু করেছি। আর তোমরা অনেকেই বলো যে দিদিভাই সোনা পাপা এখন বসতে শিখেছে। হ্যাঁ এখন শিখেছে, বাট এই যে ব্লগটা দেখতে পাচ্ছ এটা বেশ কয়েকদিনের আগে। তো বেশ এখন শিখছে সব কিছু। আমি তো খুব টেনশন করছিলাম, আর তোমরাও বলেছে যে আস্তে আস্তে শিখবে। আর আসলে ও একটু বেশি হেলদি, তোমরা আর কি অনেকেই বলেছো, আর ডক্টরও তাই বলেছে যে ওর একটু টাইম লাগবে শিখতে। তো এই দেখো মিনি সোনা আর সোনা পাপা একসাথে, ওই দেখো মিনিকে কত সুন্দর লাগছে না দেখতে, আর বাইরের ওয়েদারটা জাস্ট ওয়াও। আর এদিকে এখনও আমি খাওয়া দাওয়া করিনি, এখন টাইম হয়েছে 2টোরও বেশি। ভেবেছি বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে সোনা পাপাকে রেখে তারপর যাব তোমাদের দাদা ভাইয়ের জন্য শপিং করতে। তা মনে হয় আজকে হবে না, অলরেডি বেজে গেছে 3টে। এদিকে আমার খিদেও পেয়েছে, তো সোনা পাপাকে এখন কাকির কাছে রেখে আমি দুপুরের খাবারটা আর কি খেয়ে নেব। তো রেডি হয়েছি, বেরোবো বলতে যাব বাবার বাড়িতে। সোনা পাপাকে রেখে একটু কাজ আছে আমার, মানে কাজ তো ছিল কদিন ধরে করতে পারছি না। তো এই যে বৃষ্টি নেমে গেছে, এখনও খাইও নি কিছু, ভেবেছি গিয়ে খাবো। ও ছিল আমার কাছে, ওকে কার কাছে রাখবো, ওই কারণে খাওয়া হয়নি। এখন টাইম হয়েছে 3:30 বাজে। 3টের মধ্যে ভেবেছিলাম যাব, রেডি হয়েছি 3:10-এ, যে আর হলোই না এখনও অবধি যাওয়া। তো ভালো লাগছে, খিদেও পেয়েছে, আর বৃষ্টিটাও নেমেছে। ওদিকে দেখো ডোরে চেঁচাচ্ছে আদিকে দেখে, আদি তো হাসছে। দেখি এখন কটা খেয়ে নিই কাকির কাছে দিয়ে বাবুকে। কি হাসিটা? দেখো ডোডোর সাথে এখন খেলছে। ও ডোডো, তো কাকির কাছে দিয়ে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি, আর এসে দেখছি সোনা পাপা ডোডোর সাথে অনেক মজা করছে। ওনা খুব পছন্দ করে
মানে ডগ ক্যাট আমার যেরকম ভালো লাগে, ও দেখতে আমার মতো না হলে হবে কি, ওর মন কিন্তু পুরো আমার মতো। এখন আর বাজাবে না। তো চলো এখন ওর খেলনাগুলো আনবক্সিং করবো, তোমরাও দেখো কি কি ওর পাপা ওর জন্য এনেছে। ও ক্যামেরা অন আছে, 3টে পার্সেল এসেছে আজকে। চলো এগুলো দেখাবো, মানে আজকে দেখাবো সাথে তোমাদেরও দেখাবো। তোমার দাঁড়া দাঁড়া দেখি কি করে দেখাবো, এ তো দাঁড়িয়ে দাঁড়াতে চাইছে। ঠিক অনেক এই পিকু কাটুক। এই দেখো এদের কাটাও হয়ে, এই দেখো সব খেলনা আনবক্সিং হয়ে গেছে। তো এই কাজটা দেখে নাও কি কি আছে। এইটা একটা আলাদা, এইটা আলাদা, আর এইগুলো সবগুলো একসাথে একটা আলাদা। এটা বাদে তো এটা একটা বড় আর কি শর্ট ভিডিও হয়েছে ওই কারণে। আর এই সব খেলনাগুলোই নেওয়া হলো গিয়ে ফ্লিপকার্ট আর অ্যামাজন দিয়ে। তো বাড়িতে আর যাওয়া হয়নি, ঘুমিয়ে পড়েছিলাম। আর ছেলেকে এখন খাইয়ে দাইয়ে দিয়ে দিয়েছি মাকে। তো এখন হচ্ছে একটু বেরোবো। কই চলো, কই তুমি কই দেখাই সবাইকে। চলো। অনেক সময় দেখবে যেটা ভাবি সেটা কিন্তু হয় না, ঠিক তেমনই জানো তো। এইবার ভেবেছি অন্য কিছু আর ও হয়ে গেছে অন্য কিছু। যার বার্থডে তাকে নিয়েই কিন্তু আমি এসেছি ওর জন্যেই সব কিছু করতে। তো তারপর ভাবলাম যে চলো সববার তো একটু অন্যরকম হয়, এইবার না হয় একটু অন্যরকমই হবে। ওকে আমি বলেছি যে তোমার যা যা ভালো লাগে তুমি তাই তাই করো, সবসময় তো আমি জেদ খাটিয়ে আর কি নিজেরটা নিয়ে, মানে যেটা ইচ্ছা হয় সেটা করি। তো ওর আজকে বার্থডে বলে যে তোমার যেটা ইচ্ছে সেটাই হবে। তো কেক নিতে এসেছিলাম, ওর যেটা ইচ্ছে হচ্ছে সেই কেকটাই নিয়েছি। সাথে প্রেগনেন্সির সময় 9 মান্থের একটা ফটো ওর খুব পছন্দ, তো ওই ফটোটা বাঁধাতে দিয়ে এসেছি। আর সাথে দেখো এখানে এসেছিলাম হচ্ছে বেলুন এসব নিতে, আর কাণ্ড করে বসেছি ওই বেলুন ওই দোকানে রেখে চলে এসেছি। তারপর বলবো তোমাদের কোথা দিয়ে কি অ্যারেঞ্জ করলাম। আর দেখো এখন এসছি হচ্ছে ফুলের দোকানে। এই কাকার দোকানে এই ফার্স্ট টাইম এলাম। আর সত্যি বলতে ফুলের দাম অনেকটাই কম নিয়েছে। খুবই সুন্দর ফুল পাওয়া যায় এখানে, দেখবে সাবওয়ের ঠিক সামনে বাগুইহাটিতে। তো কি আর করব, বাগুইহাটিতেই আর কি কিনেছিলাম বেলুনগুলো, আর ওখানেই রেখে এসেছি। তো বাড়িতে এসে আবার তোমাদের দাদাভাইকে আমি পাঠিয়েছি যে যাও নিয়ে আসো, আজকেই করব সেলিব্রেশন, যখন ইচ্ছে হয়েছে। তো ননদিনীকে ধরে এনেছি যে ঝটপট করে একটু ব্যাকগ্রাউন্ড সাজিয়ে দে, তো তাই আর কি ও সাজিয়ে দিয়েছে। তো এখন হচ্ছে সোনা পাপার বার্থডে সেলিব্রেশন করবে, তাই তো সোনা পাপা? কি হয়েছে? তো এখন টাইম হয়েছে 11:30 বাজে। এখন দেখো ওই যে ব্যাকগ্রাউন্ড রেডি করা হচ্ছে। আর কি করব বলো তো, বিকেলে ভেবেছিলাম তো যাব, হলো না যাওয়া। ওকে রেখে মানে কি করে যাব, বৃষ্টি পড়ছিল ওই কারণে হয়নি। আর এগুলো আনতে আনতে একটু লেট হয়ে গেছে। তো চলো এখন সাজিয়ে উঠি, তারপরে বার্থডে সেলিব্রেশন করবো, দেখতে থাকো। হ্যাঁ সাজিয়ে উঠি নাকি, নিজে কিছুই করছে না, সাজিয়ে উঠি। আমার এই ননদিনী সব করছে, ডাকছে দাদা। তো যাক, বেশ কিন্তু সুন্দর হয়েছে দেখো, তাড়াতাড়ির মধ্যেও। এখন টাইম হয়েছে 11:30 একটু বেশি, আর কিছুক্ষণের মধ্যে 12টা বেজে যাবে, আর আমরা বার্থডে সেলিব্রেশন করব। তোমরা সবাই ওকে উইশ করেছো, অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। হয়তো আগের মতো রিপ্লাই করতে পারি না বা অ্যাক্টিভ থাকি না, তো বুঝতে পারছো যে কেন থাকতে পারি না। আর নতুন করে বলার কিছুই নেই। তো এদিকে সবাই দেখো চলে এসেছে, আমার যা এসছে, সাথে ডোনা আছে, কাকিমা আছে, কাকাকেও ডেকেছি। আর এখন তোমরা অনেকেই বলবে যে তোমার শ্বশুর শাশুড়ি কোথায়, মা বাড়িতে নেই, মা হচ্ছে মামার বাড়িতে গেছে, দিদা তো নেই তোমরা জানো, তো ওখানে আর কি যেতে হয়, নাহলে ওদেরও একটু একা একা লাগে। আর বাবা ঘুমিয়ে পড়েছে, বাবা অনেক ভোরবেলায় ওঠে। তো চলো এখন আমরা বার্থডে সেলিব্রেশন করব, আর অনেক মজা করব সবাই মিলে। এখানে শুধু 3 জনই নেই, সেটা হচ্ছে শ্বশুরমশাই, আর হচ্ছে মা আর জেঠিমা, একটু বয়স্ক জেঠিমা, ওই কারণে আর ওঠেনি ঘুম থেকে, ঘুমিয়ে পড়েছে। আর দেখবে দেখো সবার সব কিছু ভালো লাগে না, আমরা এখন হচ্ছি ইয়াং, আমাদের একটু আলাদাই সব কিছু ভাবনা চিনতে, আর তাদের একটু অন্যরকম ভাবনা চিনতে। আমাদের যেরকম বার্থডে সেলিব্রেশন সব কিছুই বেশ ভালো লাগে করতে, তো সেরকমই। আর সবাই তো সমান না,
সব কিছুই সবার সব কিছু আলাদা, আমি অন্যরকম, তারা অন্যরকম। আর আমার মনে হয় যে যেমন তার সেভাবে থাকাটাই উচিত। তো দেখো আমরা কিন্তু অনেক মজা করেছি তোমাদের দাদাভাই বার্থডে সেলিব্রেশনে। নেক্সট ডেতে তো আরও এনজয় করবো। আর দেখো আমাদের ফ্যামিলিটা কিন্তু অনেকটাই বড়, এক এক করে সবাইকে কেক খাইয়ে দিয়েছে। আর আজকে ব্লগটা অনেকটাই বড় হবে। এদিকে দেখো ডোডো সোনাও চলে এসছে। আর ডোডো সোনাকে তোমাদের আদি পাপা কিন্তু খুব ভালোবাসে। ওই যে বললাম হয়তো মনটা আমার মতনই হবে, পশু পাখি ভালোবাসবে। আমার মনটা যেরকম ভালো, আমার ছেলের মনটাও ভালো হবে। তো এটা জাস্ট আর কি করে বললাম, সবার মনই ভালো হয়, বললাম না যে যার মতনই, তাই না? তো দেখো সেলিব্রেশন হয়ে গেছে, আমরা কিছু রিলসও বানিয়েছি, সোনা পাপার সাথে ফটোও তুলেছি। এখন সবাই বাড়ি চলে যাচ্ছে। এই দেখো পিঙ্কি দিয়েও চলে যাচ্ছে, টাটা বাই বাই করছে সোনা পাপাকে। আর আমরাও এখন একটু রেস্ট নিয়ে ঘুমিয়ে পড়বো। তাড়াতাড়ি শেখ শেখ, সব বাচ্চারা দৌড়ানো শুরু করবে, তুই কি করছিস? হ্যাঁ ওই ওই। তো বার্থডে সেলিব্রেশন হয়ে গেছে, এখন হচ্ছে তোমাদের দাদা ভাইকে আমি একটা সুন্দর গিফট দেব। সবকিছু ইচ্ছে ছিল ওকে কিছু জানাবোই না, কিন্তু পারিনি, কেননা বৃষ্টিটা চলে এসে সব ভেস্তে হয়ে গেছে, মানে ভেস্তে গেছে। বাড়ি গিয়ে সবকিছু আমি করে নিতাম, বাট হয়নি সেটা। তো এই যে ছেলে বাবা এখন খেলা করছে। এই